হ্যালো বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে শীতলতম ও শুষ্কতম মহাদেশ হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ। এই মহাদেশের পরিবেশ এতটাই দুর্গম যে এখানে কোনো মানুষের পক্ষে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব না। কারণ এই মহাদেশটি ভৌগোলিকভাবে দক্ষিণ মেরুতে অবস্থিত থাকায় এখানকার গড় তাপমাত্রা -58 ডিগ্রি থেকে -68 ডিগ্রিতে নেমে যায়। তাই এখানে মানুষদের পক্ষে স্থায়ীভাবে বসবাস করা অসম্ভব। আন্টার্কটিকা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং সমগ্র ইউরোপের তুলনায় এই মহাদেশটি প্রায় 40% বড়। এই মহাদেশের আয়তন 1,42,00,000 বর্গ কিলোমিটার। আজকের এই ভিডিওটিতে পৃথিবীর সর্বদক্ষিণে রহস্যময় আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কে আলোচনা করা হবে। পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত আন্টার্কটিকা মহাদেশের 98% অঞ্চল বরফে ঢাকা। এই বরফের গড় গভীরতা প্রায় 19 কিলোমিটার। পৃথিবীর মোট বরফের প্রায় 90% এবং বিশুদ্ধ জলের প্রায় 70% আন্টার্কটিকা দেশে জমে আছে। বিশ্বের প্রায় 70% স্বাদু জল এখানে হিমায়িত অবস্থায় পাওয়া যায়। এই বরফ গলালে বিশ্বের সমুদ্র সমতল প্রায় 60 মিটার পর্যন্ত বেড়ে যাবে। পৃথিবীতে 6টি মহাদেশের অধীনে প্রায় 200টির মতো দেশ থাকলেও আন্টার্কটিকা মহাদেশের অধীনে কোনো দেশ নেই। এর কারণ হলো এখানে মানুষের বসবাস করার মতো পরিবেশ নেই। 1773 সালে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক সর্বপ্রথম আন্টার্কটিকা মহাদেশের পাশ দিয়ে অতিক্রম করেন এবং তিনি আন্টার্কটিকার আশেপাশের কিছু দ্বীপ আবিষ্কার করেন। পরবর্তীকালে 1820 সালে 3জন রাশিয়ান ও একজন আমেরিকান নাবিক আন্টার্কটিকা মহাদেশে সর্বপ্রথম পা রাখেন। 19 শতকের শুরুর দিকে বিভিন্ন দেশের মানুষ তিমি ও সিল মাছ ধরার জন্য আন্টার্কটিকাতে আসতে থাকে। কারণ খনিজ দ্রব্য আবিষ্কারের আগে মানুষ প্রধানত সিল ও তিমি মাছের তেলের ওপর অনেকটা নির্ভরশীল ছিল। আন্টার্কটিকা মহাদেশে মূলত দুটি ঋতু দেখা যায়, একটি হলো শীতকাল, অন্যটি হলো গ্রীষ্মকাল। এই দুই ঋতুতে আন্টার্কটিকায় দুই রকমের বিচিত্র দেখতে পাওয়া যায়। গ্রীষ্মকালে আন্টার্কটিকা মহাদেশে সূর্য কখনোই অস্ত যায় না। এই সময় দিগন্ত রেখা বরাবর সূর্য চারদিকে ঘুরতে থাকে। অন্যদিকে শীতকালে এখানে টানা 4 মাস সূর্য ওঠে না। এই সময় রাতের আকাশে চাঁদ উঠলে টানা 1 সপ্তাহ পর্যন্ত দেখা যায়। তবে শীতকালে এখানকার গড় তাপমাত্রা -70 ডিগ্রি থেকে -80 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। অন্যদিকে গ্রীষ্মকালে এখানকার গড় তাপমাত্রা প্রায় 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। গ্রীষ্মকালে আন্টার্কটিকার উপকূলে পেঙ্গুইন, সিল এবং কিছু অমেরুদণ্ডী প্রাণী দেখা যায়। পেঙ্গুইন হলো এখানকার একমাত্র উষ্ণ রক্তের প্রাণী, যেটি ডিম পাড়ার সময় হিমশীতল শীতের মধ্যে এই মহাদেশে বসবাস করে। প্রতি বছর গ্রীষ্মকালে প্রায় 5000 বিজ্ঞানী আন্টার্কটিকা মহাদেশে গবেষণার জন্য আসে এবং শীতকালে চরম প্রতিকূল আবহাওয়ার কারণে এই সংখ্যা গিয়ে 1000-এ নেমে আসে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আন্টার্কটিকা মহাদেশের বরফ খুব দ্রুত গলতে শুরু করেছে। আন্টার্কটিকার বিপুল পরিমাণে বরফ এভাবে গলতে থাকলে অদূর ভবিষ্যতে সমুদ্র তীরবর্তী শহরগুলো জলের নিচে তলিয়ে যেতে পারে। আন্টার্কটিকা মহাদেশে কোনো স্থায়ী জনবসতি নেই। এই সুযোগ কাজে লাগিয়ে 1908 সালে তৎকালীন উপনিবেশিক ক্ষমতাধর ব্রিটেন এর মালিকানা দাবি করে। ব্রিটেনের দেখা দেখি ফ্রান্স, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এর মালিকানা দাবি করে। পরবর্তীকালে 1959 সালে 12টি দেশের মধ্যে আন্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়। কোনো দেশ এই মহাদেশের মালিকানা দাবি করতে পারবে না। চুক্তির মাধ্যমে আন্টার্কটিকায় সামরিক কার্যক্রম, খনিজ সম্পদ খনন ও পারমাণবিক বিস্ফোরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এখনও পর্যন্ত 54টি দেশ আন্টার্কটিকা চুক্তিতে স্বাক্ষর করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।